আমরা রুই মাছের ফুলকা। রুই মাছের ফুলকা এটি কানকোর পিছনে থাকে, এটি 4 জোড়া থাকে। রুই মাছের মাথার পেছনে কানকো দিয়ে ঢাকা 4 জোড়া শ্বাস অঙ্গ, 4 জোড়া থাকে ফুলকা, সেগুলোকে ফুলকা বলে। দেখতে চিরুনির মতো 2 সারি ফুলকা সূত্র থাকে। এই যে এখানে 2 সারি, 1 সারি 2 সারি, এভাবে 2 সারি ফুলকা সূত্র থাকে। প্রত্যেক ফুলকা দুটি সদৃশ অর্ধাংশে বিভক্ত। এই যে এই অর্ধাংশ, এই অর্ধাংশ বিভক্ত। প্রত্যেক অর্ধাংশকে হেমিব্রাঙ্ক আর অন্য জায়গায় লেখা সম্ভবত হেমিব্রাঙ্ক বা অর্ধ ফুলকা এবং 2টি হেমিব্রাঙ্ক নিয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ ফুলকাকে হলো ব্রাঙ্ক বা পূর্ণ ফুলকা বলে। এই যে পুরাটা মিলে হলো ব্রাঙ্ক। প্রত্যেক হেমোব্যাঙ্ক 1 সারি করে ফুলকা সূত্র বহন করে। এগুলো গোড়ায় অতি খর্ব মানে অতি ছোট অন্তঃফুলকা ব্যবর্ধক যুক্ত এবং শীর্ষ মুক্ত। এই যে শীর্ষ কি মুক্ত। এ ধরনের ফুলকাকে ফিলিফর্ম অর্থ হলো সুতার মতো বা পেন্টিনেট চিরুনির মতো ফুলকা বলে। প্রত্যেক ফুলকা সূত্র ক্ষুদ্রাকার অনেক অনুপ্রস্থ প্লেট বা ল্যামেলি বহন করে। এগুলো ল্যামেলি বহন করে। ল্যামেলিগুলো কৈশিক জালিকা সমৃদ্ধ পাতলা এপিথেলিয়ামে আবৃত। প্রত্যেক ল্যামেলামের এক পাশ দিয়ে অন্তর্বাহী ধমনী এবং অন্য পাশ দিয়ে বহির্বাহী ধমনী বিস্তৃত থাকে। এই যে অন্তর্বাহী ধমনী এক সাইড দিয়ে, আরেক সাইডে বহির্বাহী ধমনী। রুই মাছের গলবিলের 2 পাশে 2টি ফুলকা প্রকোষ্ঠ থাকে। প্রত্যেক প্রকোষ্ঠে 4টি করে মোট 4 জোড়া ফুলকা অবস্থান করে। অস্থিময় অপারকুলাম বা কানকো দিয়ে ফুলকা ঢাকা থাকে। এই যে কানকোর দিয়ে ফুলকা ঢাকা থাকে। কানকো দিয়ে ফুলকাগুলো ঢাকা থাকে। কানকোর পশ্চাৎ প্রান্ত একটি পেশিয়ল নরম ব্রাঙ্কিওস্টেগাল পর্দা থাকে। এই যে ব্রাঙ্কিয়াল ছিদ্র এইটা। প্রত্যেক ফুলকা প্রকোষ্ঠ বাইরের দিক থেকে একটি বৃহৎ অর্ধচন্দ্রাকার বহু ফুলকা ছিদ্র দিয়ে উন্মুক্ত। ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বহিঃফুলকা ছিদ্রকে বন্ধ বা উন্মুখ খুলতে পারে। গলবিলের পার্শ্ব প্রাচীরে 2 জোড়া অন্তঃফুলকা ছিদ্র থাকে। 5 জোড়া অন্তঃফুলকা ছিদ্র থাকে। এই যে 5 জোড়া, 1 2 3 4 5, এভাবে 2 পাশে 5 জোড়া। এসব ছিদ্রের মধ্যবর্তী গলবিলের মধ্যে ফুলকা আর্চ থাকে। গলবিলের প্রাচীর অস্থিময় এবং দেখতে আর্চের মতো। এগুলোকে ফুলকা আর্চ বলে। এইটা ফুলকা আর্চ। গলবিলের প্রতি পাশে 5টি করে ফুলকা আর্চ থাকে। মোট 5টি ফুলকা আর্চ থাকে। 1টা 2টা এভাবে করে 5টা। প্রত্যেক ফুলকা আর্চ একটি করে ফুলকা অবলম্বিত থাকে। পঞ্চম ফুলকা আর্চে কোনো ফুলকা বহন করে না। থাকে না।
হাইওয়েড আর্চের হ্রাসপ্রাপ্ত ফুলকা সিউডোব্রাঙ্কিয়া কানকোর ভেতরে দিকে একটি চাকের মতো লেগে থাকে। এতে মাত্র এক জোড়া ফুলকা সূত্র থাকে। ফুলকা আর্চের ভেতরের দিকে গলবিল প্রাচীর দিয়ে কয়েকটি ভাঁজের সৃষ্টি হয়। এদেরকে ফুলকা রেনাল বা গিল রেখার বলে। ফুলকার আরেক নাম হলো গিল। এগুলো ফুলকা ছিদ্রে খাদ্য প্রবেশতে বাধা দিয়ে ঢাকনি হিসেবে কাজ করে। এই যে এবার ফুলকার গঠনটা দেখাই। এগুলো হলো ফুলকা সূত্র। এগুলো বলা হয় ফুলকা ফিলামেন্ট বা ল্যামিলি। আর এটা হলো ফুলকা আর্চ। এটা হলো এই যে সূত্র এগুলো কাটার মতো, এগুলো হলো ফুলকা ফুলকা রেকার। আর এইখানে যেটা থাকে এটা হলো অন্তর্বাহী ধমনী, বহির্বাহী ধমনী। আর থাকে কৈশিক নালিকা থাকে, আর ফুলকা ল্যামিলি থাকে। এই হলো ফুলকার বিস্তারিত। ধন্যবাদ।